হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 WBCS টপার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। নমস্কার, আমি সুমিত স্যার। WBCS পরীক্ষা মানে WBCS প্রিলিমস পরীক্ষা, একটি পরীক্ষা কবে হবে এই নিয়ে যখন তোমরা দুশ্চিন্তায় ভুগছো, সেই মুহূর্তে দাঁড়িয়ে দুদিন আগে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে WBCS পরীক্ষার একটি ডেটের ঝড় উঠেছে। বলা হচ্ছে নাকি ওই ডেটেই তোমাদের WBCS 2024 প্রিলিমসের পরীক্ষাটা হতে চলেছে। বুঝতে পারছো না যে এই ডেটটাই কি সঠিক ডেট? এই তারিখেই কি পরীক্ষা হবে? এই নিয়ে তোমাদের সত্যতা বা সত্য ঘটনা কি সেটা নিয়ে সত্যি তোমরা চিন্তিত। তাই আজকের ভিডিওতে সেই সোশ্যাল মিডিয়ায় প্রচলিত ডেটটা আমি তোমাদের দেখাবো। তার পাশাপাশি WBCS পরীক্ষা বা প্রিলিমসের পরীক্ষা কবে হতে চলেছে সেটা নিয়েও একটা সম্পূর্ণ গাইডলাইন তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। হয়তো এই ভিডিওটা বানাতে আমার একটা দিন দেরি হয়েছে, কারণ চটজলদি সোশ্যাল মিডিয়াতে এসছে এবং তোমাদের এই বিশ্বস্ত প্ল্যাটফর্মে তোমাদের সঙ্গে সঙ্গে একটি আপডেট দিয়ে ভিউ নিয়ে আসা, এটা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হচ্ছে সঠিক ইনফরমেশন তোমাদের সামনে তুলে ধরা। তাতে ভিডিওটি আসতে যদি একদিনও লেট করে তাহলে সেটা আমি তাতে মাথা পেতে নেব যে ঠিক করেছি, আমি একদিন আমি সময় লাগিয়েছি এই ডেটটার ভেরিফাই করার জন্য, এই ডেটটার সত্যতা জানার জন্য। তাই যারা WBCS অ্যাসপিরেন্ট, যারা WBCS 2024-এর ফর্ম ফিল আপ করেছো তারা অবশ্যই এই ভিডিওটি দেখো, এবং যারা 2025-এর ফর্ম ফিল আপ করবে তোমাদেরও জন্য একটা খবর প্রচলিত হচ্ছে, সেই খবরটা নিয়েও তোমাদের আলোচনা করব। তাই WBCS অ্যাসপিরেন্ট যারা যারা আছো সকলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখলাম। তো চলো আগে আমরা চলে আসব WBCS এর মেন, যেটা WBCS মানে 2024 প্রিলিমসের সেই ডেটটা আমি তোমাদের দেখাবো। সেই ডেটটা দেখানোর আগে তোমাদের আরেকটা কনফিউশনের জায়গাটা ক্লিয়ার করে দিই, কারণ এখনো WBCS 2024-এর পরীক্ষার প্যাটার্ন নিয়ে তোমাদের মধ্যে সন্দেহ সৃষ্টি করেছে অনেক সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম, এবং সেখানে নতুন সিলেবাস ইত্যাদি কথাগুলো বলা হচ্ছে। একদমই ভুল কথা, কারণ আমি অফিসিয়ালি আপডেট ছাড়া তোমার সঙ্গে কথা বলবো না এই বিষয়ে। আর অফিসিয়ালি আপডেট এখানে রয়েছে এবং পরিষ্কার রয়েছে যে একদম পার ওল্ড স্কিম অ্যান্ড সিলেবাস একদম পরিষ্কার লেখা রয়েছে 2024 সালে WBCS প্রিলিমসের পরীক্ষা, যেটা ফর্ম ফিল আপ তোমরা করেছো, যার পরীক্ষা তোমাদের হবে আর 2 মাস পরেই, তো সেই পরীক্ষা পুরনো সিলেবাস অনুসারেই হচ্ছে, একদম পরিষ্কার লেখা রয়েছে এই নোটিফিকেশনে। সুতরাং তোমাদের নতুন সিলেবাস এই সমস্ত চিন্তা ভাবনা করার দরকার নেই। ওল্ড সিলেবাসেই পরীক্ষা হবে, MCQ প্যাটার্নেই পরীক্ষা হবে, এবং সেই প্যাটার্নটা কেমন হবে সেটাও এক ঝলক আমি তোমাদের দেখিয়ে দেবো। WBCS পরীক্ষার আপডেটটা একটুখানি বলার আগে অবশ্যই তোমাদের বলবো, নোটিফিকেশন 14ই নভেম্বর 2025-এ বেরিয়েছিল। অ্যাপ্লিকেশন স্টার্ট হওয়ার ডেট 18ই নভেম্বর 2025-এ ছিল। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 16ই ডিসেম্বর 2025 ছিল। পরে এডিট উইন্ডো তোমাদের দেওয়া হয়েছিল। এই হচ্ছে আপডেট। এবং এই এডিট উইন্ডো হয়ে যাওয়ার পর আমরা দেখেছিলাম কি যে WBCS পরীক্ষা কিন্তু আমাদের ডেট কবে আসবে এটা নিয়ে আমাদের চিন্তা ছিল, কারণ অলরেডি WBCS যে নোটিফিকেশনটা জারি হয়েছিল সেখানে টেন্টেটিভ মার্চ মাসকে চিহ্নিত করা হয়েছিল। ওকে, কিন্তু সেই মার্চ মাসে তোমাদের পরীক্ষা হলো না কেন? কারণ এই মার্চ মাসের 1 তারিখ এবং মার্চ মাসের 8 তারিখ আমাদের পশ্চিমবঙ্গে WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা অর্গানাইজ করা হয়েছিল। আর এই যে গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা অর্গানাইজ হলো, ফলে পুরো মার্চ মাসটা আর কোনো পরীক্ষা নেওয়া গেল না। ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হলো না কেন? কারণ ফেব্রুয়ারি মাসে আমাদের বোর্ড এক্সাম ছিল। তাই মার্চকে সিলেক্ট করেছিল পিএসসি, এবং এই পিএসসির মার্চ মাসের সিলেকশনের ডেটটা আলটিমেট হলো না। তারপরেই ভোটের অ্যানাউন্সমেন্ট হয়ে গেল, আমাদের রাজ্যে ভোট এবার হবে এবং তারপরে সরকার গঠন হবে, তারপরে তোমাদের পরীক্ষাটা আসবে। তো কোন ডেটটা আমরা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে মানে সবসময় দেখছি এখন
সেটার আমি এক ঝলক তোমাদের দেখিয়ে দেবো। এই রকম তুমি সোশ্যাল মিডিয়াতে দেখবে, এই রকম একটা ডেট তুমি দেখতে পাবে, যেখানে লেখা থাকবে ডব্লিউবিসিএস 2024 প্রিলিমস এক্সামের ডেট 14ই জুন 2026। এটা কি সত্য? এটা কি সত্যি 14ই জুনেই আমাদের পরীক্ষা হবে? তাহলে তার পেছনে কিছু কথা বলি। দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু এটা অফিসিয়ালি কোনো আপডেট নয়, সেহেতু আমরা জোর গলায় এই কথাটা বলতে পারি না যে এই ডেটেই পরীক্ষা হবে। কিন্তু আবার এটাকেও বলতে পারি না যে এই ডেটটায় পরীক্ষা হবে না, কারণ এটাকে আমরা উড়িয়ে দিচ্ছি, একদমই নয়। তোমাদের প্রথম থেকেই বলা হয়েছিল জুন থেকে জুলাই মাসের মধ্যে ভোট মিটলে প্রথম যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে ডব্লিউবিসিএস। সেটা আমি পুরনো ভিডিওগুলোতে বারবার বলেছি, বিশ্বাস না হলে একবার প্রত্যেকে দেখে নাও যে আমি বলেছি ভোট মিটলেই তোমাদের প্রথম পরীক্ষা হবে ডব্লিউবিসিএস প্রিলিমস। সবকিছু রেডি আছে, আগে আইডিও হওয়ার কথা ছিল, এই আইডিওটা পিছিয়েছে, তাই প্রথমে ডব্লিউবিসিএস হবে। কারণ এই বছর আমাদের আরো একটা নোটিফিকেশন মানে শর্ট নোটিশ কিন্তু রয়েছে, সেটা হচ্ছে 2025, তারও ফর্ম ফিল আপ করাতে হবে পিএসসি কে। ক্লিয়ার? তাহলে ভোট মেটার পরে আমাদের পরীক্ষা হচ্ছে, এইটুকু আমরা কনফার্ম। স্কুলগুলো থেকে কতজন সিট ক্যাপাসিটি আছে সেটাও পিএসসি থেকে জানতে চাওয়া হয়েছিল। স্কুলগুলো তার যে কত সিট ক্যাপাসিটি সেটাও হয়তো জানিয়েছে পিএসসি কে। তো এবার ভোট মিটলেই পিএসসি এবার কি করবে, প্রথমে ডব্লিউবিসিএস পরীক্ষা নেবে। হয়তো এই 14ই জুনই আমাদের পরীক্ষা হতে চলেছে, কিন্তু ওই যে বললাম অফিসিয়ালি আপডেট নেই। আর তোমাদের যেহেতু আমি আগে থেকেই বলে রেখেছি যে জুন থেকে জুলাই এটা টার্গেট করো, তাই জুন তোমার 14 তারিখ টার্গেট করে যদি তুমি এগোও, তাতে মহাভারত কোনো অশুদ্ধ হবে না। 14 না হলে পরের সপ্তাহে হবে, কিন্তু জুন থেকে জুলাই মাসেই তোমাদের কিন্তু ডব্লিউবিসিএস প্রিলিমস পরীক্ষাটা হয়ে যাবে। আগেও বলেছি, এখনো বলছি, কথাটি রেকর্ড করে রাখো, লিখে রাখো, কারণ সুমিত স্যার ওই ভুলভাল কথা বলে না। তোমরা প্রথমে অনেকে বলতে পারো স্যার আপনি বেকার কথা বলছেন, কিন্তু ওই স্টুডেন্টরাই পরে এসে আবার আমাকে জিজ্ঞাসা করে নেবে, পার্সোনালি কল করে, যে এই ঘটনা স্যার ঘটেছে। তাই তোমাদের প্রত্যেককে বলছি, যার যার বিশ্বাস করার যোগ্যতা মানে যোগ্য বা বলে মনে করছো তারা বিশ্বাস করো, যা না করো করবে না। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের 14ই জুনকে টার্গেট রেখে এগোনোটাই বেটার, কারণ 14 না হলে আবারও বলছি অন্য সময় হবে, মানে পরের সপ্তাহে হবে। তো এই ডেটটা আমাদের ঘুরে বেড়াচ্ছে এবং সত্যি আমাদের জুন মাসেই পরীক্ষাটা হতে চলেছে। তাই বি অ্যালার্ট হয়ে যাও, কারণ পরীক্ষা কিন্তু সামনে। এবার আসি 2025-এর শর্ট নোটিফিকেশনটা নিয়ে। এই মুহূর্তে পিএসসির হাতে কি কি কাজ রয়েছে? পিএসসির হাতে পেন্ডিং কিছুই নেই তেমন ভাবে, কারণ 2022 সালের রেজাল্ট আউট হয়েছে। আমাদের এই আড্ডা 247 বেঙ্গলি থেকে গ্রুপ ডির একজন সিলেক্ট হয়েছে, আমি তো বলবো 2023 সালের গ্রুপ সি যখন অ্যানাউন্সমেন্ট হয়েছে বা চাকরি পেয়েছে, এখান থেকে 2 জন চাকরি পেয়েছে। তো যাই হোক, গ্রুপ সি মানে আমরা দেখবো 2023-22 সালের গ্রুপ ডি রিক্রুটমেন্ট কমপ্লিট, 2023 সালের গ্রুপ সি রিক্রুটমেন্ট কমপ্লিট, তোমার ডির কোনো মানে পোস্ট খালি নেই। সুতরাং পিএসসির হাতে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কি দেখবো, যে কোনো কিছু পেন্ডিং তেমন কিছু নেই। তো পিএসসি নর্মালি খালি আছে, তো পিএসসি পরীক্ষাটা অবশ্যই নেবে। আর পিএসসির তোমরা শুনে থাকবে যে পিএসসির যারা বোর্ড মেম্বার তারা এখন আগের তুলনায় অনেক বেশি কিন্তু অ্যাক্টিভলি কাজ করছে। যার এক্সাম্পল আমরা ভোট চলা মানে এই ভোটের অ্যানাউন্সমেন্ট হওয়া কালীন আমরা অনেকগুলো ক্ষেত্রে দেখেছি যে তারা নোটিফিকেশন জারি করে দিয়েছে, নোটিশ জারি করেছে। সুতরাং আগের পিএসসির থেকে এখন পিএসসির একটু তারা কাজের গতি বদল করেছে বলে এটাই আমরা দেখছি, আমরা নিজের চোখে দেখছি, কারো মুখে নয়, পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আমরা দেখতে পাচ্ছি। সুতরাং যারা 2025 সালের নতুন ফর্ম ফিল আপ করবে তারা নভেম্বর ডিসেম্বরকে টার্গেট রাখতে পারো, কারণ যদি জুন মাসে পরীক্ষা হয়ে যায় তাহলে জুলাই আগস্ট সেপ্টেম্বর মধ্যে তোমার হয়তো প্রিলিমসের রেজাল্ট আউট করে দেবে। প্রিলিমসের রেজাল্ট আউট হয়ে গেলেই নভেম্বরের দিকে তাদের কিন্তু মেন্সের পরীক্ষার জন্য ডাকা হবে। তাহলে তারপরেই তোমরা কিন্তু দেখবে 2025-এর যে নোটিফিকেশনটি জারি হয়েছে তার ফর্ম ফিল আপ শুরু হবে ওই ডিসেম্বর বা নভেম্বরের শেষ বা ডিসেম্বরের দিক থেকে। তাই পিএসসি চেষ্টা করছে 2025-এর অ্যানাউন্সমেন্টটাও যাতে তারা করে দিতে পারে। তাই যারা যারা 2024-এর ফর্ম ফিল আপ করেছো তারা জুন মাসকে টার্গেট রেখে পড়াশোনা করো। যারা এবছর নতুন ফর্ম ফিল আপ করবে তারা প্রস্তুতি শুরু করো, কারণ নভেম্বর থেকে ডিসেম্বর মাসে 2025-এর ডব্লিউবিসিএস পরীক্ষার ফর্ম ফিল আপ হতে চলেছে।
ক্লিয়ার? আমি বুঝিয়েছি। এবার বলছি সিলেবাস। সিলেবাসের কোনো পরিবর্তন হয়নি, একদম ওল্ড সিলেবাসে ওল্ড প্যাটার্নে পরীক্ষা হবে, যেখানে প্রিলিমস 200 নম্বরেরই পরীক্ষা হবে, 200টা কোশ্চেন থাকবে, 150 মিনিটে তোমার পরীক্ষা হবে। কি কি সাবজেক্ট থাকবে? ইংলিশ কম্প্রিহেনশন 25 মার্কস 25 নম্বরের, সোশ্যাল সায়েন্স 25 মার্কস 25 নম্বরের, ঠিক আছে, কারেন্ট ইভেন্টস এটা থাকবে 25 নম্বরের, আচ্ছা থাকবে হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া 25 নম্বরে 25টা প্রশ্ন, জিওগ্রাফি 25টা কোশ্চেন 25 নম্বরের, পলিটি আর ইকোনমিক মিলিয়ে 25টা প্রশ্ন 25 নম্বরে পাবে, আচ্ছা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট 25টা প্রশ্ন 25 নম্বরের পাবে, আর জেনারেল মেন্টাল এবিলিটি 25টা প্রশ্ন 25 নম্বরের পাবে। সুতরাং হিস্ট্রি থেকে তোমরা টোটাল পেয়ে যাবে কত নম্বর? টোটাল পেয়ে যাবে 50 নম্বরের পুরো কোশ্চেন। ঠিক আছে, তোমাদের মধ্যে যারা যারা এই 50 নম্বর এবং পলিটির 13 নম্বরের জন্য প্রস্তুতি নিতে চাইছো বা পড়তে চাইছো ফ্রিতে, তাদের জন্য আমি একটা কথা বলে রাখি, আমি সোম থেকে শনিবার পর্যন্ত সকাল 9টায় তোমাদের হিস্ট্রি এবং পলিটির ক্লাস করিয়ে থাকি, সম্পূর্ণ ডিটেলসে এমসিকিউ এর আকারে প্রত্যেকটি চ্যাপ্টার ধরে ধরে পড়াই, এবং ওই চ্যাপ্টারগুলো তোমাদের ডব্লিউবিসিএস পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাই 200-র মধ্যে 63 নম্বরের ক্লাস যদি তুমি করতে চাও, তাহলে তোমাকে হোয়াটসঅ্যাপ একটা গ্রুপে জয়েন করতে হবে, একেবারে বিনামূল্যে। শুধুমাত্র মনে রাখতে হবে, বিনামূল্যে মানে তোমার ইচ্ছা অনুসারে ক্লাসে এলে হবে না, প্রতিদিন সোম থেকে শনি রুটিন ওয়াইজ সকাল 9টায় তোমাকে ক্লাসে ঢুকতেই হবে, তাহলেই একমাত্র এই ফ্রি ক্লাসটা তোমার কাছে গুরুত্বপূর্ণ ক্লাসে পরিণত হবে। তাই যারা যারা এই ফ্রি ক্লাসটি করতে চাও, ফ্রিতে পিডিএফ সেই ক্লাসের নিতে চাও, তারা এই যে নাম্বার লিখে দিচ্ছি 8013492626, এই যে নাম্বারটা লিখলাম, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে WBCS লিখে সেন্ড করে দাও, তাহলেই দেখবে তোমার কাছে WBCS গ্রুপ 9 বলে একটি জয়েন্টের লিঙ্ক চলে যাবে। সেই লিঙ্কে ক্লিক করে তুমি সরাসরি তুমি গ্রুপে জয়েন করে যেতে পারো, এবং রোজ সকাল 9টার আগে তুমি গ্রুপে যাও, দেখবে আমি একটা লিঙ্ক পাঠিয়ে রেখেছি, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি ক্লাসে আসো, আর রাত্রের মধ্যে সেই ক্লাসের পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবে এই গ্রুপে। তাই গ্রুপের নাম্বারটা লিখে নাও, 8013492626 নাম্বার। ওকে, সবাই বুঝে গেছো? তাহলে এই সিলেবাসের কোনো পরিবর্তন নেই। ফার্দার তোমাকে কেউ যদি কিছু বলে তুমি শুনবে না, কারণ এই চ্যানেল যারা দেখছো অথেন্টিক খবরই তোমার কাছে যাবে। ক্লিয়ার? আর যদি তুমি WBCS প্রিলিমস, মেন্স, ইন্টারভিউ সবকিছুর প্রস্তুতি নিতে চাও, তাহলে তোমাদের জন্য একটা ব্যাচ আছে। তবে ব্যাচে আসার আগে আমাদের সাকসেসফুল ক্যান্ডিডেটদের বলে দেব, এই হচ্ছে আমাদের সাকসেসফুল ক্যান্ডিডেট 2023-এ গ্রুপ সি এবং গ্রুপ এর ক্ষেত্রে, এবং লাস্ট যে রেজাল্টটি বেরোলো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে কোয়ালিফাই করেছে তার হচ্ছে তোমার চন্দ্রলেখা মিস্ত্রি, ইনি হচ্ছেন, তিনি গ্রুপ সিতে আমাদের এখানে কোয়ালিফাই করেছেন। তো সাকসেস এমনি এমনি হবে না, সাকসেসের জন্য শুধু আমরা কি করব, আমরা তো শুধু কমন দিতে পারি, পড়তে তো হবে তোমাকে, পরীক্ষা দিতে হবে তো তোমাকে। আমরা নামটা দেখাচ্ছি গর্বের সঙ্গে, কারণ তারা কোয়ালিফাই করেছে, তারা একটা তাদের ভবিষ্যতের যে স্বপ্ন দেখে তারা এগোচ্ছিল, সেই স্বপ্ন তারা বাস্তবায়িত করেছে। আর এই স্বপ্ন তুমিও বাস্তবায়িত করতে পারো, কারণ তুমি মন দিয়ে পড়ছো। যদি মন দিয়ে পড়ো, অবশ্যই তোমার কাছে সেই স্বপ্ন বাস্তবায়িত হবে। তবে সঠিক ট্র্যাক অবশ্যই থাকা দরকার, আর এই সঠিক ট্র্যাকের জন্য তোমার কাছে রয়েছে WBCS মহাপ্যাক প্রো প্লাস। কেন এই ব্যাচটা একটু বুঝে নেব। আমরা কোনো ইনস্টিটিউশনে ভর্তি হলে, কোনো জায়গায় ভর্তি হলে আমাদের একটাই মাত্র ব্যাচ একবারই পরই শেষ করে দেওয়া হবে, এটাই স্বাভাবিক। আমরাও এটা আগে করতাম, কিন্তু যখনই আমাদের এই সাকসেসগুলো স্টোরি, প্রত্যেক বছরে যে সাকসেসফুল ক্যান্ডিডেটরা বেরোচ্ছে, তাদের যদি তুমি হিস্ট্রি দেখো বা তাদের যদি পড়ার লাভজনক দিক দেখো, তাহলে তারা বলবে তোমাকে, আমি সবসময় আড্ডা 247-এ রিভিশন দিয়ে এসেছি। এই রিভিশন মানেটা কি? এই যে ব্যাচটা তুমি দেখছো, এই ব্যাচটার মডেলটা কি আগে বুঝতে হবে। এই ব্যাচটা হচ্ছে WBCS মহাপ্যাক প্রো প্লাস, যার মধ্যে আমরা 1.5 মাস বা 2 মাস পর পর যে WBCS এর ব্যাচ আনি, সব এর মধ্যে ইনক্লুড করিয়ে দিই। সুবিধা কি হয়? সুবিধা হলো, ধরো তুমি আজকে ভর্তি হলে, আগামীকাল থেকে ক্লাস শুরু হচ্ছে, আগামীকালে জিওগ্রাফি শুরু হয়েছে, তো তুমি জিওগ্রাফির ক্লাস করলে, পুরো সিলেবাসটা করে নিলে,
দেখা গেল 1.5 মাস পর জিওগ্রাফি ক্লাস শেষ হলো। এই 1.5 মাসের পর জিওগ্রাফি শেষ হলে আবার একটা ব্যাচে জিওগ্রাফি ক্লাস তোমাকে দিয়ে দেওয়া হবে এবং সেটাও লাইভ ক্লাস চলতে থাকবে। তার মানে তুমি একটা শেষ করে সেই সাবজেক্টটা আবার পড়ছো, মানে একই সাবজেক্ট তুমি বারবার রিপিট আকারে পড়ে যাচ্ছ। এরকম প্রত্যেকটা সাবজেক্ট হয়। তাই ছোটবেলায় করতে না, যতবার রিভিশন দিতে ততবার তোমার পড়া ভালো হতো। এই প্রসেসটাই আমরা WBCS মহাপ্যাক প্রো প্লাসে রেখেছি, যেখানে আমাদের সমস্ত ফ্যাকাল্টিরা যারা টিচাররা রয়েছেন সাবজেক্ট ওয়াইজ বিষয়বস্তুগুলোকে সম্পূর্ণ ডিটেলসে তোমাকে পড়াবে। ঠিক আছে, প্রথমে ডিটেলস হবে বেসিক লেভেল থেকে, তারপরে হায়ার লেভেল মেন্স লেভেলে তারা পৌঁছাবে। তো বেসিক লেভেলের থেকে পড়ানো হবে, ধরে ধরে পড়ানো হবে, ডিটেলস পড়ানো হবে, তারপরে এমসিকিউ এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আসবে। তার আগে নয়, প্রথমে ডিটেলসে আমাদের পড়তে হবে। লাইভ ক্লাস চলবে, লাইভ ক্লাস হয়ে গেলে সেই ক্লাসটা রেকর্ডেড আকারে তুমি দেখতে পাবে। রেকর্ডেড ভিডিওর নিচে সেই ক্লাসের PDF পাবে, প্রয়োজনে ডাউনলোড করে প্রিন্টও করাতে পারবে, কোনো অসুবিধা নেই। মক টেস্ট পাবে, প্রায় 1700-র বেশি মক টেস্ট এখানে ইনক্লুডেড রয়েছে। এক্সট্রা ভিডিও কোর্স দেওয়া রয়েছে এবং ব্যাচে ভর্তি হলে 14টা বইও তোমার কাছে চলে যাবে তোমার পোস্টাল অ্যাড্রেসে। তাহলে WBCS এর সম্পূর্ণ কিছু এই ব্যাচে রয়েছে। প্রিলিমস, মেন্স, ইন্টারভিউ, অপশনাল, এভরিথিং সব পাচ্ছ এই ব্যাচটার মধ্যে। যদি তুমি স্টাডি প্ল্যানগুলো দেখো, তুমি দেখতে পাচ্ছ বায়োলজির আলাদা ক্লাস, ইকোনমিক্স, জিওগ্রাফি, হিস্ট্রি, সায়েন্স, পলিটি, রিজনিং, এনসিএন মিডিয়াভেল হিস্ট্রি আলাদা, আর এটা হচ্ছে মডার্ন হিস্ট্রি আলাদা। ঠিক আছে, স্ট্যাটিক জিকে, ম্যাথমেটিক্স, মেন্টরশিপ, ইংলিশ, সম্পূর্ণ ক্লাসের শিডিউল তোমাদের এখানে কিন্তু দেওয়া আছে। জাস্ট একটা করে হেয়ারে ক্লিক করলেই তোমার পুরো স্টাডি প্ল্যান খুলে যাবে। তাই দেরি না করে আজকেই ভর্তি হও। ভর্তির জন্য এই যে নাম্বার 8013492626, এই যে নাম্বারটা দিলাম, এই নাম্বারে ডিরেক্ট কল করে নাও। আমাদের প্রতিনিধিরা তোমাকে ব্যাচে ভর্তি করিয়ে লাইভ ক্লাস কিভাবে করতে হয়, রেকর্ডেড ভিডিও কিভাবে দেখতে হয়, কিভাবে PDF ডাউনলোড করতে হয়, এভরিথিং তোমাকে দেখিয়ে দেবে। তাই তোমরা এই যে 8013492626 নাম্বারে অবশ্যই কল করে ব্যাচে ভর্তি হয়ে যাও এবং তোমাদের ডিসকাউন্ট কোডটা লিখে রাখো Y368। এই ডিসকাউন্ট কোডটা ইউজ করে দেবে WBCS ব্যাচের জন্য, তাহলে সব থেকে বেশি ডিসকাউন্ট তোমার জন্য থেকে যাবে। সব থেকে ভালো হয় 8013492626 নাম্বারে ব্যাচে ভর্তির আগে কল করে নিও। ঠিক আছে, তাহলে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বলে দিলাম, সাকসেসফুল ক্যান্ডিডেট দেখিয়ে দিলাম, কোন মাসের টার্গেট থেকে পড়বে সেটাও বলে দিলাম, সত্য ঘটনাগুলো বলে দিলাম, কেন পরীক্ষাটা দেরি হলো, কবে পরীক্ষাটা আসতে পারে তার ব্যাখ্যা আমি তোমাদের দিয়ে দিলাম। এবার পড়াশোনা করো। ঠিক আছে, দেখা হবে আবার আগামীকাল তোমাদের সঙ্গে। ঠিক আছে, সকাল 9টার ক্লাসে। তার আগে যারা শুধু বই কিনে পড়তে চাও, এই হচ্ছে সম্পূর্ণ বইয়ের লিস্ট। এই বইগুলো আমাদের WBCS মহাপ্যাকের বইতে, মানে ব্যাচটাতে তোমাদের দিয়ে দেওয়া হবে। দেখতে পাচ্ছ যত বই আছে সব বই তোমাদের দেওয়া হবে। যদি কেউ আলাদাভাবে বই কিনতে চাও তাহলেও তোমরা আলাদাভাবে বই কিনতে পারো। শুধুমাত্র এই নাম্বারটাতে কল করে নেবে, 8013492626 নাম্বারে শুধুমাত্র কল করে নেবে এই বইটা বা এই বইগুলো নেবার জন্য। ক্লিয়ার? চলো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সঙ্গে আগামীকাল ঠিক সকাল 9টার ক্লাসে। প্রত্যেকে চলে এসো, একবার ক্লাসটা করে নাও। টপিক ওয়াইজ ক্লাস, চ্যাপ্টার ওয়াইজ ক্লাস আমরা সবই কিন্তু করাচ্ছি। ধন্যবাদ সকলকে। যারা যারা ভিডিওটা দেখলে শেয়ার করে দিও, ভালো লাগলে লাইক করে দিও, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে লিখো, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলো না। ধন্যবাদ সকলকে।